আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। ফজরের নামাজ পড়ে কোরআন শরীফ পড়ে সকাল থেকে আমার কি কি কাজ থাকে শ্বশুরবাড়িতে, চলেন আপনাদের সঙ্গে আজকে আমি শেয়ার করি। নামাজ পড়ার পরে এখানে লাইট অফ করে দিচ্ছি। এখন আমার হাঁস মুরগিগুলো ছেড়ে দিতে যাব। ওদের জন্য খাবার নিয়ে আসলাম, খাবারটা এখন দেবো। হাঁসগুলো ছেড়ে দেবো, যেহেতু সকাল হয়েছে, সকাল সকালে হাঁস মুরগিগুলো ছেড়ে দেওয়া হয়। আর এখন ধানের মৌসুমে আমাদের বাড়িতে অনেক কাজ থাকে। আমার জায়েরা এখন রান্না বান্না করবে, আর আমি এখানে হাঁস মুরগিগুলো ছেড়ে দিলাম। এখানে বাইরে ভাত রান্না করার জন্য নতুন একটা চুলা উঠানো হয়েছে। শীতকালে আমরা বাইরে রান্না করি, বাইরে রান্না করার জন্য এখানে যে মাটির একটা চুলা বানানো হয়েছে, এই চুলাটা আমার যা বানিয়েছে। আর এইখানে ছোট একটা চুলা উঠানো হয়েছে চড়ুইভাতি করার জন্য, বাচ্চাদের জন্য উঠানো হয়েছে, এটা আমার যা উঠিয়ে দিয়েছে। ডাঙার থেকে মাছ আনছে, এই মাছগুলো এখন কেটে ধুয়ে পরিষ্কার করে কিষানোর জন্য রান্না করা হবে। ভাবি এখানে মাছগুলো কেটে নিচ্ছে। জমি লাগাই তো, এই যে এখন ভাবি চলে আসছে রান্না করতে। ভাত রান্না হচ্ছে, তরকারি রান্না হচ্ছে। আমার ছাড়া আমার ভাসুরের জমিতে কিষান লাগছে, এই জন্য আজকে সকালে ভাবি রান্না করতেছে। এই যে এখানে ভাজি করার জন্য পাতাকপি, আলু, সিম এটা কুচিয়ে রেখেছে। এখানে ফুলকপি, সিম দিয়ে আলু দিয়ে একটা ঝোল রান্না হবে। মাছ কেটে এই যে রাখা হয়েছে, এখনো পরিষ্কার করা হয়নি। আর এইখানে যে ভাত রান্না হচ্ছে, এখানে ভাত রান্না হচ্ছে, ভাত প্রায় হয়ে আসছে। এখন এটাকে মাছ ঝরানো হবে। 1.5 কেজি। কতগুলি খাচ্ছ? এরও বেশি। তোমার ভাত দেবো আজকে শুক্রবার। नहीं চল যাই। এখানে বস্তায় করে সার কিনে নেওয়া হয়েছে, এই সারগুলো জমিতে ফেলানো হবে।
কোন আইরম কে এই যে দেখুন এখন সকাল 9টা বাজে আসছে, তারপরে সকালে কুয়াশা কুয়াশা। আর এই যে জমিগুলো দেখতেছেন, এই জমিগুলাই কৃষানে এই যে পাতো দিছে, এই পাতো থেকে ধান হবে। ভাবিদের বাড়িতে কিষান আসছে, এই কিষানগুলাই এই ধান রোয়ার জন্য আসছে। দেখুন প্রায় রোয়া শেষ হয়ে গেছে, এখানে আরও আছে। এই যে আমাদের গাছে লাল কলা ধরেছে, এই কলা প্রথমেই এই গাছে হয়েছে। আর এই গাছটাও অনেক দূর থেকে আনা হয়েছে। আগে পরে এই কলা গাছগুলো আমরা দেখিনি, এখন দেখতেছি। দূর থেকে বোঝা যাচ্ছে না, কিন্তু কলাটা খুব সুন্দর কালার হয়েছে। এটা আমি প্রথম দেখতেছি, আপনারা কি কেউ এটা আগে দেখেছেন? এই যে দেখতেছেন পেঁপে গাছ, এই পেঁপে গাছটা মশারি দিয়ে ঢেকে রাখা হয়েছে। আজকে শুক্রবার, বাচ্চারা মিলে চড়ুই ভাতি করবে। এই যে এইখানে ভাবি যে চুলাটা বানিয়েছে, এই চুলায় এখন এই খিচুড়ি রান্না করবে। এখন খিচুড়ি বন্যা রান্না করতেছে। এদিকে আমি দুপুরে পাঙ্গাস মাছ রান্না করার জন্য চলে আসলাম। আর পাঙ্গাস মাছটা আমার বাচ্চারা খুব ভালো খায়, যেহেতু এই মাছটায় কাটা হয় না, ওদের খেতেও খুব সুবিধা হয়। সেই কারণে আমাদের দুপুরে পাঙ্গাস মাছ রান্না করতে চলে আসলাম। আমি প্রথমে এটাকে ভেজে নিয়েছি। এখন মশলাটাকে ভালো করে কষিয়ে এবার মাছটা এর ভিতরে ঢেলে দেবো। এই যে এখানে রাইস কুকারে ভাত রান্নাটা উঠাই দিছি। যাক আল্লাহ আলহামদুলিল্লাহ, যা দেখছে ওইটুকি। রাত্রের জন্য ঝোলটা করে নেব। এখানে আমি পাতলা ঝোল রান্না করতেছি ছোট মাছ দিয়ে। এই দেখুন, এখানে কাঁচামরিচ, পেঁয়াজ, তেল, লবণ দিয়ে মশলা ছাড়া আজকে আমি পাতলা ঝোলটা করতেছি। এই ঝোলটার খুব মজার লাগে, এভাবে খেয়ে দেখবেন। আমার শাশুড়ি এই ঝোলটা খুব পছন্দ। এই যে এখানে ভাতটাও রান্না হয়ে গেছে। আর এখানে ভর্তা দিয়েছি, ডিমের ভর্তা। এটা হচ্ছে হাঁসের ডিমের ভর্তা। আমাদের হাঁস আছে, সেই হাঁসের ডিম। এই হাঁসের ডিমটা কাঁচামরিচ দিয়ে আমরা ভর্তাটা খাই। এই তো দেখতে পেলেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমাদের কি কি কাজ থাকে।
আজকে প্রচণ্ড মাথা ব্যথা করতেছিল, তাই ভিডিওর সময় একটু ভয়েস ওভার কম দিয়েছি। ভিডিওটি আজকে কেমন লাগলো? ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পরবর্তী ভিডিও বানাতে আমাকে উৎসাহিত করবেন। বাচ্চারা এখন ঘুমাবে, এই জন্য আমি বিছানাটা করে নিচ্ছি। ধন্যবাদ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।